এই 294খানা কেন্দ্রেই কংগ্রেস একক শক্তিতে লড়াই করবে, কোনো জোটঠোট নয়। তো সিপিআইএম বলে দিয়েছে বামফ্রন্টকে যদি ঐক্যবদ্ধ রাখতে হয় তাহলে তারা যেটা বলবে সেই কথা শুনতে হবে। রাজ্য কমিটির বৈঠকে চূড়ান্ত করে ফেলবে যে আসন্ন 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী কারা। 175টা আসনে সিপিআইএম একা লড়বে। যে কোন কোন কেন্দ্রে সিপিএম এবার লড়বার জায়গায় রয়েছে, জেতবার জায়গায় রয়েছে, শূন্যতা কাটিয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠার জায়গায় রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট হলো না বলে তৃণমূলের অর্থাৎ শাসক দলের লাভ হয়ে গেল। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদি রাজনীতির এই প্ল্যাটফর্মে। আপনারা তো দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানে জানেনই যে রাজনৈতিক খবর আমরা সব সময় রেখে থাকি, এবং আজকেও একই রকমভাবে সেই রাজনৈতিক খবর থাকছে, কারণ সামনেই তো নির্বাচন। কে কাকে পেছনে ফেলে এগিয়ে গেল, কে কোথায় এক্স ফ্যাক্টর হলো, কে কোথায় জয় নিশ্চিত করে ফেললো, কে মনে করছে কোন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই খবর দিতেই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম। আর আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা যে কথা বলবো, বিগত কয়েকটা এপিসোডে কয়েকটা পর্বে সেই সমীকরণ নিয়ে আপনাদের সঙ্গে আমরা বারবার কথা বলেছি, আজকেও সেটা নিয়ে কথা বলবো। দেখুন, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস হাইকম্যান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে জানিয়ে দিয়েছে জোট করতে হবে না, কংগ্রেস এবার একা লড়ুক। শুভঙ্কর সরকার বা তার ঘনিষ্ঠরা যেটা চাইছিলেন সেটাতেই কংগ্রেস হাইকম্যান্ড শিলমোহর দিয়ে দিয়েছে। 294খানা কেন্দ্র, এই 294খানা কেন্দ্রেই কংগ্রেস একক শক্তিতে লড়াই করবে, কোনো জোটঠোট নয়। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছিল সিপিএম। শরিকের দ্বন্দ্ব তো রয়েইছে, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, মাঝে মাঝেই তারা হুরুম দুরুম করে উঠছে। কিন্তু সিপিআইএম বলে দিয়েছে বামফ্রন্টকে যদি ঐক্যবদ্ধ রাখতে হয় তাহলে তারা যেটা বলবে সেই কথা শুনতে হবে। সবসময় দাবি দাওয়া করলে হবে না। সংগঠন কি আছে, সাংগঠনিক রিপোর্ট দিন। সংগঠনের জোর যেখানে আছে সেখানে সিপিএম সত্যিই শরিক দলকে তাদের গুরুত্বপূর্ণ আসন স্যাক্রিফাইস করে দেবে। ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআইকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসের 19 এবং 20 তারিখ সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। এই রাজ্য কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি তিনি উপস্থিত থাকছেন। তার উপস্থিতিতে সেই দিনই সিপিএম রাজ্য কমিটির বৈঠকে চূড়ান্ত করে ফেলবে যে আসন্ন 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী কারা। এবং সিপিএম সূত্রে খবর, আমরা আলিমুদ্দিন সূত্রে যেটা জানতে পাচ্ছি, 175টা আসনে সিপিআইএম একা লড়বে। বাকি আসনগুলো তারা ছেড়ে রাখছে শরিক দল এবং অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম নেতৃত্ব তারা মনে মনে মনস্থ করে ফেলেছে এবং সেই অনুযায়ী তারা প্রার্থী তালিকা ডিজাইন করতে শুরু করে দিয়েছে যে 175টা আসনে সিপিআইএম লড়বে। বাকি যে আসনগুলো পড়ে রইল শরিক দলের জন্য রইল এবং আইএসএফ এর জন্য রইল। যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, তাই আইএসএফ এর আসন চাওয়ার যে দাবি সেটা এক লহমায় বেড়ে গেল। এবার 50টা আসন চাইছে আইএসএফ। সিপিএমের কাছে তারা বলেছে যে তারা এই বাম গণতান্ত্রিক জোটে থাকবে, কিন্তু তারা প্রথমে 30-35টা আসন বলেছিলেন, বিমান বসুকে জানিয়েছিলেন। কিন্তু এখন যেহেতু কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা জোট হচ্ছে না, তাই এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 50টা আসন চাইছে। সেই দাবি দাওয়া মানবে কিনা সিপিএম সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই শরিক দলদের যে দাবি দেওয়া আছে সেটাও কতটা ব্যালেন্স শিটে মেনটেন করতে পারবে সিপিআইএম সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে তার আগে রাজ্য কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তরুণ তুর্কিদের 50%কে এবার প্রার্থী তালিকায় জায়গা দিতে চাইছে সিপিএম। তরুণ তুর্কি নেতাদের জায়গা দিলে ফলাফল অন্যরকম হতে পারে। এবং বেশ কয়েক মাস জুড়ে যে কর্পোরেট সার্ভে সিপিআইএম করেছিল সেই রিপোর্ট, কর্পোরেট হলেও সেই রিপোর্ট নিয়ে রাজ্য কমিটির বৈঠকে প্রবেশ করবেন মোহাম্মদ সেলিম, এবং সেই বৈঠকে এই রিপোর্টটা পেশ করা হবে যে কোন কোন কেন্দ্রে সিপিএম এবার লড়বার জায়গায় রয়েছে, জেতবার জায়গায় রয়েছে, শূন্যতা কাটিয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠার জায়গায় রয়েছে, কোন কোন জায়গা থেকে ভালো তরুণ নতুন মুখ দিলে এবারে নির্বাচনে একটা চিত্তাকর্ষক লড়াই হবে।
কোনখান থেকে সিপিআইএম এবার নতুন করে শুরু করতে পারবে এবং লড়াই করে জিতে বিধায়ক হয়ে সিপিএম এর প্রতিনিধিরা বিধানসভায় গিয়ে বুঝিয়ে দিতে পারবে যে সিপিএম শেষ হয়ে যায় না। সেই জায়গাটা সিপিআইএম তৈরি করতে চাইছে। আগামী রাজ্য কমিটির যে দুদিনের বৈঠক, সেই বৈঠক অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আবারও বলবো, 175টা আসনে সিপিএম নিজে লড়বে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এরপর রইল ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, এছাড়াও বামফ্রন্টের মধ্যেকার দল এবং অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর দল। তাকে 50টা আসন সিপিআইএম ছাড়ে কিনা তার দিকেও নজর রাখতে হবে। ফলে খুব গুরুত্বপূর্ণ একটা মুভমেন্টের মধ্য দিয়ে সিপিআইএম যাচ্ছে। একদিকে বামফ্রন্টকে রক্ষা করা, একদিকে আইএসএফের সঙ্গে জোট ধর্ম রক্ষা করা। কারণ কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই ছাড়াছাড়ি হয়ে গেছে এবং প্রথম থেকেই এবারে নির্বাচনের ঘোষণার অনেক আগে থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে মোহাম্মদ সেলিমের একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ দেখা যাচ্ছিল এবং যে মন্তব্য করার পর কংগ্রেসের সভাপতি আরও রেগে যান, মোহাম্মদ সেলিমের সেই বিতর্কিত মন্তব্য যে তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন শুভঙ্কর সরকার। ফলে এরকম একটা মন্তব্যের পরে জোটের দরজাটা আরও বন্ধ হয়ে যায় এবং ফাইনালি কংগ্রেস হাইকমান্ড জানিয়ে দেয় যে এবার 26-এর বিধানসভা ভোটে একাই লড়ছে কংগ্রেস, অন্যদিকে বামফ্রন্ট এবং আইএসএফ একসাথে লড়ছে। ফলে এই লড়া কতটা উজ্জীবিত হবে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই কতটা একেবারে শেয়ানে হবে সেটা দেখার, নাকি আখেরে কংগ্রেসের সঙ্গে জোট হলো না বলে তৃণমূলের অর্থাৎ শাসক দলের লাভ হয়ে গেল, সেটার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো দাদা দিদির রাজনীতির এই বিশ্লেষণ এ পর্যন্তই। তবে সিপিএমের এই যে স্ট্র্যাটেজি 175টা আসনে লড়বার একা, আপনারা কি মনে করছেন? সিপিএম বামফ্রন্টের বড় শরিক বলে তাদের সাংগঠনিক ক্ষমতা অন্যান্য দলগুলোর মধ্যে বেশি বলে তারাই 175টা আসনে লড়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক, নাকি সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার দরকার? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আরও নতুন নতুন রাজনৈতিক প্রতিবেদন, সমীকরণ আপনাদের সঙ্গে রাখবার ক্ষেত্রে আমরা অনেক বেশি কমফোর্টেবল হতে পারবো যদি আপনারা আমাদের প্রতিবেদনে মন্তব্য করেন। ধন্যবাদ। অবশ্যই দাদা দিদির রাজনীতি যেভাবে দেখছেন আগামীতেও দেখবেন।